Rain, rain, go away, come again another day. Little Johnny wants to play. Rain, rain, go away. তো বন্ধুরা বুঝতেই পারছো কেন ফার্স্টে রেইন রেইন রাইমস দিয়ে স্টার্ট করলাম। একদম ঠিক, যারা যারা আমার সকালের পোস্টটা দেখেছো যেখানে আমি পোস্ট করেছি লিখে যে আজকে আমাদের রেইনি ডে স্পেশাল ভিডিও আসতে চলেছে। তো রেইনি ডে স্পেশাল ভিডিও আসছে, তাতে রাইমস থাকবে না, রেইন রেইন রাইমস থাকবে না, এটা কি হতে পারে বলো? তাই স্টার্ট করলাম আজকের ভিডিওটা রেইন রেইন গো অ্যাওয়ে রাইমস দিয়ে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। আর আজকে আর্লি লার্ন উইথ ডিডিতে তোমাদের পড়ানো হবে রেইনি সিজন নিয়ে, যেহেতু এখন পুরো সিজনটা আমাদের রেইনি চলছে। আর সকাল থেকে ঘুম থেকে উঠে আমরা দেখছি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর সারাদিন ঝিরে ঝিরে বৃষ্টি পড়েই চলেছে। তাহলে এত সুন্দর একটা রেইনি ডেকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না একটা ভিডিও দিয়ে? তো আমি আজকে চলে এসেছি রেইনি সিজন নিয়ে আলোচনা করতে। তো বন্ধুরা, রেইনি সিজনে আমাদের ফার্স্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে রেইনি দিয়ে রাইমস। আর আজকের ডেটা আমি বলতে চলেছি রেইনি ডে, কারণ আজকে আমি ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। আর এই সিজনটাও চলছে রেইনি সিজন। আর রেইনি সিজনে আজকের দিনটা হচ্ছে মোস্ট অফ দ্য রেইনি ডে, কারণ এতদিন গেছে একদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি পড়তে দেখিনি। আর সকাল থেকে এখন অনেকটা টাইম হয়ে গেছে, এখনো দেখছি ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে পড়েই চলেছে। তাহলে রেইন রেইন গো অ্যাওয়ে এই রাইমসটা যেমন আমাদের যারা ইংলিশ রাইমস পড়তে বেশি ভালোবাসো তাদের জন্য, ঠিক তেমনই এখন আমি একটা বাংলার ছড়া বলে শুনছি। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের ভেতর পোকা ডাক্তার বাবু বোকা। তাহলে আই বৃষ্টি ঝেপে হয়ে গেল বাংলা মিডিয়ামে। তো আমি এটা কেন বললাম সেটা বুঝতেই পারছো, কারণ দিস চ্যানেল নট অনলি ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, দিস চ্যানেল অলসো ওয়াচ এভরি স্টুডেন্ট লাইক বাংলা মিডিয়াম স্টুডেন্ট অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট অ্যান্ড হিন্দি মিডিয়াম স্টুডেন্ট অলসো। কিন্তু এখনো অবধি আমি কোনো হিন্দির কোনো রকম না আমি না হিন্দিতে কোনো রাইমস আমি কিছুই এখনো পোস্ট করে উঠিনি। তো তোমরা যদি বলো যে হ্যাঁ হিন্দিরও আমি পোস্ট করব, তাহলে আমি নিশ্চয়ই করব, কিন্তু আমি সেরকম কমেন্ট কিছু পাইনি, তাই এখনো কোনো করে উঠিনি। তাহলে যেহেতু আমাদের রেইনি সিজন রেইনি ডে নিয়ে আলোচনা হচ্ছে, তাই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি রেইনি ডের কিছু পিকচার। ওকে, দেখতে থাকো। তো রেইনি ডের পিকচার তো তোমরা দেখছো। এবার আমি বলবো তোমাদের রেইনি সিজনে আমরা কি কি ড্রেস আপ পরি। তো রেইনি সিজনে মোস্ট অফ দ্য ডে আমাদের প্রথমেই যে পোশাকটা দরকার সেটা হচ্ছে আমাদের রেইনকোট। রেইনকোট ছাড়া কিন্তু আমরা একদম বেরোতে পারি না, কারণ সব সময় বৃষ্টি পড়ছে এবং আমরা যদি রেইনকোট ছাড়া বেরোই তাহলে আমরা ভিজে যাব। সেকেন্ড অপশন যেটা হচ্ছে আমব্রেলা, মানে ছাতা। তাহলে রেইনকোট আর আমব্রেলা ছাড়া কিন্তু আমরা কখনোই বেরোতে পারি না, নয়তো আমরা ভিজে যাব। তো রেইনি সিজনের প্রথম ড্রেস হচ্ছে রেইনকোট। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ আমব্রেলা। তারপরে আমাদের আছে রেইন বুট। আমরা অনেকেই বেশ হাঁটু অবধি রেইন বুট পরে চলি, তাহলে সেই রেইন বুটও আমাদের পরে চলতে হবে এই রেইনি সিজনে। রেইনি সিজনে আর আমাদের কি, রেইনি সিজনে আমাদের চারদিকে একদম জলে জলাকার হয়ে থাকে, তাই না? তো তার জন্য আমাদের কি হয় না, সব সময় গা হাত পা একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, ভীষণ একটা প্যাচপ্যাচানি ভাব থাকে, তাই না? তো রেইনি সিজনে আমরা কোন কোন ফুডগুলো খেতে খুব ভালোবাসি, কারণ শরীরকে গরম রাখতে হবে। তো আমাদের ঠান্ডা লাগে রেইনি সিজনে, কারণ সবসময় এই জলের প্যাচপ্যাচানি এগুলোতে আমাদের শরীর টাচ হচ্ছে, হাতে জল লাগছে, পায়ে জল লাগছে, আমরা সর্দি কাশিতে সবসময় ভুগছি। তার জন্য আমাদের কোন কোন ফুডগুলো আমরা রেইনি সিজনে মোস্ট অফ দ্য টাইম খেয়ে থাকি। তো ফার্স্ট হচ্ছে স্যুপ। আমরা কিন্তু রেইনি সিজনে স্যুপটা বেশ ভালো খাই। তারপর পকোড়া, যারা ভাজা পোড়া খেতে ভালোবাসো তাদের জন্য বলছি, রেইনি সিজনে কিন্তু পকোড়াটা আমরা খুব খেয়ে থাকি। আর একটা যেটা থিংস যেটা রেইনি সিজনে আমরা রাস্তার ধারে ধারে সব সময় দেখতে থাকি, সেটা কি বলতো? সেই খাবারটির নাম হচ্ছে ভুট্টা, কর্ন।
রোস্টেড কর্ন। এই কর্নটা রোস্ট করা ছোট্ট ছোট উনুন নিয়ে সমস্ত জায়গায় আমরা দেখতে পাই, আর সেখানে সবাই বসিয়ে বসিয়ে কর্নটাকে নেয়, কি করে রোস্ট করে উনুনে, আর আমরা সবাই ঠিক এরকম করে ধরে আম করে খাই। উফ, ভীষণ ভালো লাগে। তাহলে রেনি সিজনে কিন্তু কর্ন রোস্ট কিন্তু সবার ভীষণ প্রিয়। আমরা এমনি সিজনে খাই আর না খাই, রেনি সিজনে কিন্তু আমরা প্রচুর পরিমাণে খাই। অনেকে বাড়িতে আনে এবং ঘরে গ্যাসে পুড়িয়ে আমরা খাই। কি ভুট্টা তাহলে ভুট্টা, পকোড়া, স্যুপ আর গরম গরম চা, কফি, এগুলোও কিন্তু আমাদের রেনি সিজনে ভীষণ ভালো লাগে। এগুলোই হচ্ছে মেন থিংস রেনি সিজনের, মেন ফুড রেনি সিজনের। আর এবার আমি চলে আসছি রেনি সিজনে গেম। রেনি সিজনে তো তোমরা বৃষ্টি পড়লে একদম খেলতে পারো না, তখন তাহলে কি করে খেলো? তখন আমরা বেশিরভাগ টাইমটাই ইনডোর গেম খেলি। তাহলে কোনগুলো ইনডোর গেম? ইনডোর গেম হচ্ছে আমাদের ক্যারাম, চেস আর হচ্ছে কার্ড গেম, এগুলো হচ্ছে আমাদের সব ইনডোর গেম। লুডো, এগুলো ইনডোর গেম। আরও অনেকেই যারা আরেকটু বড় তারা কিন্তু রেনি সিজনে আউটডোর গেম, যেটা খুব ফেমাস গেম, সেটা হচ্ছে ফুটবল। এটা খেলতে কিন্তু কেই ভীষণ ভালোবাসে, যেমন বড় বড় দাদারা যারা ফুটবল খেলতে খুব ভালোবাসে তারা কিন্তু রেনি সিজনে মাঠে ওই কাদার মধ্যে খেলাটা ভীষণ এনজয় করে। তাহলে রেনি সিজনের গেম কোনগুলো? এক হচ্ছে ইনডোর গেম, যেগুলো হচ্ছে চেস, লুডো, ক্যারাম, আর ঠিক সেরকমই হচ্ছে আউটডোর গেম ফুটবল। এই গেমগুলো হচ্ছে রেনি সিজনের একদম মোস্ট ইম্পর্টেন্ট গেম। তাহলে রেনি সিজনের আমরা ওয়্যার পড়লাম কোনগুলো, রেনি সিজনে আমরা পড়লাম কি রকম ফুড আমরা খাই, আর রেনি সিজনে আমরা কি গেম খেলি, এই নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে এবার একটু বলে দিই, রেনি সিজনে কিন্তু অনেক কিছু প্রবলেমও দেখা দেয়। আমি তোমাদের কিছু ফটো শেয়ার করছি, এখানে দেখে নাও। রেনি সিজনে দেখতেই পাচ্ছ চারিদিকে জলাকার হয়ে যায়, যেখান থেকে জল পাস করতে পারে না। তখন কিন্তু আমাদের ডেইলি লাইফে যাতায়াত করা খুব দুষ্কর হয়ে ওঠে, খুব প্রবলেম ফেস করি আমরা, কারণ সব জায়গায় জল নিকাশনের ব্যবস্থা ভালো নয়। অনেক জায়গায় জল জমে যায় একটু বৃষ্টি হলো, আর যদি এইরকম ঘন্টার পর ঘন্টা টানা বৃষ্টি হয় তখন কিন্তু জল আর কোনো মতে পাস করতে চায় না। তখন আমাদের সেই রাস্তা দিয়ে ডেলি বেসিকে যাওয়া আসা করা ভীষণ কষ্টকর হয়ে যায়। এতে আমাদের অ্যালার্জি হয়, আমাদের ইচিং প্রবলেম হয়, আমাদের স্কিনে বিভিন্ন প্রবলেম দেখা যায় এই রেনি সিজনে। এই কারণে এই জমা জলগুলো আমাদের গায়ে লাগে, তাই না? কিন্তু আমাদের এই ডেলি বেসিকে ভাবি হয়তো কাজ বন্ধ করব, কিন্তু সেটা কখনোই পসিবল না। কোনো সিজনে কোনো রকম প্রবলেমেই আমরা কিন্তু আমাদের ডেলি বেসিক ওয়ার্ক বন্ধ করতে পারি না, তাই না? আমাদের প্রত্যেকদিন স্কুল যেতে হয়। অ্যাজ এ টিচার আমাকেও প্রত্যেকদিন স্কুল যেতে হয়, সেরকম স্টুডেন্টরা প্রত্যেকদিন স্কুলে যেতে হয়। সবাইকে তাদের নিজেদের লাইফে প্রত্যেক দিনকার ওয়ার্ক করে যেতে হয়। তাই রেনি সিজনে কিন্তু এই প্রবলেমটা যারা ফেস করো তারা সত্যি খুব প্রবলেম ফেস করো, যে রেনি সিজনে এই জিনিসগুলো হয় বলে, তাই না? তাহলে আমাদের যেমন রেনি সিজনটা আমরা খুব এনজয় করি। রেনি সিজনে একটা ফুড আমি যেটা বললাম না, রেনি সিজনে এই ফুডটা হচ্ছে অনেকেই বাড়ি বাড়ি খায়, সেটা হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ির কথা বলবো না, সেটা হয়। তো এটা হলো একটু অন্যরকম, একটু বড়দের টেস্টের দিকে আমি এই ফুডের নামটা বললাম। তাহলে রেনি সিজনে আমি ফুড নিয়ে আলোচনা করলাম, ড্রেস নিয়ে আলোচনা করলাম, গেম নিয়ে আলোচনা করলাম, আর রেনি সিজনে আমাদের কি প্রবলেম হয় সেটা নিয়ে আলোচনা করলাম। কিন্তু রেনি সিজন আমরা অনেকেই ভীষণভাবে এনজয় করি, তাই না? এই সময় আমাদের গাছগুলো যেন একদম ধুলো ভরা গা ঝেড়ে উঠে সুন্দরভাবে শ্বাস নিতে পারে, তাই না? তাহলে এই সময় কিন্তু গাছগাছালি খুব ভালো হয়। কিন্তু সেটা যদি আমরা খোলা আকাশের তলায় রেখে দিই তাহলে কিন্তু হবে না, তাহলে জলে জলে সেটা আর সঙ্গে সঙ্গে লাগিয়ে অতটা জলের মধ্যে রেখে দিলে সেটা কিন্তু আর গ্রো আপ হতে পারবে না। তাই রেনি সিজনের সময় তোমরা গাছ লাগাও, কিন্তু একটু শেডের তলায় রাখতে হবে, যাতে জলও পায় এবং গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে। তাহলে রেনি সিজনে আমাদের যেমন অনেক অনেক ভালো ভালো দিক আছে, ঠিক সেরকমই আমাদের অনেক কিছু প্রবলেমেরও ফেস করতে হয়। নট অনলি রেনি সিজন, আমাদের সব সিজনেরই একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। তা আজকে আমরা রেনি সিজন নিয়ে আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো এই সিজন আলোচনাটা নিয়ে প্লিজ আমাকে কমেন্টে জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করা কিন্তু তোমরা একদম ভুলে গেছো, প্লিজ সাবস্ক্রাইব করো। আর খুব তাড়াতাড়ি আমি চলে আসছি লাইভ নিয়ে তোমাদের কাছে। প্লিজ 1K
সাবস্ক্রাইব তোমরা করে দাও, আর আমি চলে আসবো তোমাদের কাছে প্রত্যেকদিন লাইভ নিয়ে। তো আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো আর্লি লায়ন উইথ ডিডি। বাই বাই।